দ্বাদশ শ্রেণী একটা শট মারলে কিন্তু গোল লাইনের উপর দিয়ে চলে গেল। দ্বাদশ শ্রেণী 0। এবার সুদেব নবম শ্রেণী শট নিতে চলেছে। 3টা করে সুযোগ পাবে প্রত্যেকটা দল। সুদেব দেখা যাক লাইনকে দিতে পারে কিনা। গোল লাইন ভেদ করে তার লাইনের উপর দিয়ে গোল বক্সের উপর দিয়ে বাইরে, অর্থাৎ নবম শ্রেণী 0, দ্বাদশ শ্রেণী 0। দেখা যাক কিষাণও যে বিগত ম্যাচে ফাইনালে তুলেছিল তার একমাত্র ড্রাইভার আজকে সে নিতে পারে কিনা। হলো না, কিষাণও বাইরে, অর্থাৎ দ্বাদশ শ্রেণী দুটো শট বাইরে। এবার নবম শ্রেণীর দ্বিতীয় শট, দেখা যাক নবম শ্রেণী এগিয়ে দিতে পারে কিনা। মন বলছে এক, কিন্তু দেখছি আর এক। মন চাইছে একটা টিম জিতুক, কিন্তু হচ্ছে অন্য কিছু। মন আর বাস্তবতা এক হচ্ছে না। কেউ পা ঝুলিয়ে বলবে না, কেউ পা ঝুলিয়ে বলবে না। হাতে হাতে অর্থাৎ 9 দুটো শট বাইরে, দ্বাদশ শ্রেণী দুটো শট বাইরে। অর্থাৎ আর একটা করে সুযোগ আছে, একটা করে সুযোগ আছে। 9 একটা সুযোগ পাবে, দ্বাদশ শ্রেণী একটা সুযোগ পাবে। দেখা যাক ট্রফি কাদের ভাগ্যে আছে। এটা না হলে অন্য কিছু সিদ্ধান্ত নেবে। খেলা হাড্ডাহাড্ডি লড়াই, খেলা নির্ধারিত সময়ে 3-3, টাই ব্রেকারে এখনো পর্যন্ত 2-2। খেলা নির্ধারিত সময়ে 3-3, আবার টাই ব্রেকারে 2-2। চরম উত্তেজনা, হাততালি। এখনো পর্যন্ত আমরা কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে বলতে পারছি না। চলছে মেগা ফাইনাল। অরূপের হাতে দ্বাদশ শ্রেণীর ভাগ্য, অরূপের হাতে দ্বাদশ শ্রেণীর ভাগ্য। দেখা যাক কি হয়। একেবারে দিশাহীন শট, অর্থাৎ নবম শ্রেণীর একটাই সুযোগ যদি গোলে ঢোকাতে পারে নবম শ্রেণী উইনার দেবাঞ্জন, দ্য লাকি ম্যান দেবাঞ্জন। দেখা যাক তিনি তার নাম রাখতে পারেন কিনা। দেবাঞ্জন যদি গোল ঢোকাতে পারে তাহলে Something